আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। ছোট বড় সবার আদর ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই। তোমাদের কাছে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। চলো তোমাদের একটু দেখিয়ে নিই। আর আমি কিন্তু রান্নাঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আলু চিপস। আলুর চিপস এটা আমি ঘরে বানাইনি বন্ধুরা, এটা আমি কিনে নিয়ে এসেছি। 100 গ্রাম এনেছি, এনে অল্প করে নিয়েছি। আর 100 গ্রামের দাম নিয়েছে 20 টাকা। এটা আলু, দেখতে পাচ্ছ আলুর খোসা রয়েছে এখনও, তাই এটা কিনে নিয়ে এসেছি। আর এখানে আছে কারি পাতা, চিড়ে আর লাল বাদাম, আর আছে শুকনো লঙ্কা। আমি এটা দিয়ে বানাবো তোমাদের একটা মুচমুচে, একেবারে ঝুরঝুরে মুচমুচে আলুর চিপস। এটা দেখতে পাচ্ছ কতটা শুকনো, মানে প্যাকেটেই পাওয়া যায়। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি দেব 2টো লঙ্কা, ভেজে তুলে নেব। এবারে আমি এই যে চিপসটা আমি ভেজে তুলে নেব। দেখো কত সুন্দর ভাজাটা হচ্ছে, একদম বেশি জালও লাগে না, আর একেবারে আগুনটা কমিয়েই করবে। এটাও আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা কত অল্প সময়তে ভাজা হয়ে গেল, আর দেখতেই পাচ্ছ একেবারে খুব সুন্দর ভাজা হয়েছে। যত ঠান্ডা হবে এটা শক্তও হবে। এবারে আমি বাদামটা ভেজে নেব, আর চিড়েটা আর কারি পাতা। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজাটা হচ্ছে। আর আমি যেভাবে করছি বন্ধুরা, তোমরাও এইভাবে করবে। আর আলুর এরকম কাঁচা চিপস পাওয়া যায় কিনতে, তোমরা কিনে নিয়ে আসবে, নাহলে কেউ ঘরেও বানাতে পারো, কোনো ব্যাপার না। ঘরেও বানানো যায়, তবে আমি কেনা চিপস বানানো যায় সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেবো চিড়ে, খুব সুন্দর ভাজাটা হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার আমি তুলে নেব। বন্ধুরা এই জিনিসটা তো দিতেই হবে, তোমরা জানো এটা কারি পাতা। এই কারি পাতা দিয়ে সুন্দর লাগে, একটা সেন্ট আর দারুণ লাগে। এই জিনিসটা না দিলে কিন্তু এই ভাজাটা ভালো লাগবে না। এবার আমি এটা ভেজে নেব। বন্ধুরা কারি পাতাটা ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে আমি এই সমস্ত জিনিসটা আমি গুছিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি। আর বন্ধুরা এইটা কিন্তু স্টিলের থালার মধ্যে নামিয়েছি, কেন গরম গরম জিনিস নামাই ফাইবারের থালায় বা প্লেটে, তাহলে ফাইবারটা নষ্ট হয়ে যায়। তার জন্য স্টিলের থালায় গরম গরম বেড়ে নিলাম। এবারে আমি গুছিয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। বন্ধুরা গুছিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে আমি দেব গোলমরিচের গুঁড়ো, তোমরা পারলে চাট মশলাও দিতে পারো। আমি দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু বিট লবণ, যেহেতু আমি লবণ তো দিইনি তোমরা জানোই। আর এইটা দিয়ে ভালো করে যখন খাবে তখন ভালো করে নেড়ে চেড়ে খেয়ে নেবে। তাহলে তোমাদের কেমন লাগলো নতুন বন্ধু যারা আছো আমার এই ভিডিওটা, আজকের একদম কড়কড়ে মুড়মুড়ে একেবারে সুন্দর একটা চিপস নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর ওই জিনিসটা দিয়ে করবে, দারুণ সেন্ট বেরোবে। তাহলে যারা আমার ভিডিওটা দেখো না এখনও, দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেলটা অল করে দিও। আর পুরনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে আমার সাথে, এইভাবেই যেন এগিয়ে চলে যেতে পারি তোমাদের সামনে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো। আর ঠিক এইভাবে রেসিপিটা করে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। আবার কালকে নতুন দিনে নতুন একটা কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তাহলে আজকের মতন টাটা।